আজকে আমার আলোচনার বিষয় আবারও ফিরবে যৌবন, দুটি হোমিওপ্যাথি ঔষধ এবং পুষ্টিকর খাবারে। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। অনেক বয়স্ক পুরুষ, বিশেষ করে 40-এর পরে যে যৌন অক্ষমতায় ভুগতে থাকে, তা এদের একটা ধারণা থাকে যে তারা এই যৌন অক্ষমতা থেকে আর ফিরবে না, কারণ তাদের বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেলে তো এটাও সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। সেটা 40, 45, 50, 60, 70। আমার কাছে কিন্তু অনেক 80 বছরের বৃদ্ধ কিন্তু চিকিৎসার জন্য আসছেন। আর চিকিৎসা যে শুধুমাত্র 20, 25, 30, 40 বছর বয়সের পুরুষের হবে এমন না। কারণ পুরুষের সেক্স কখনোই নষ্ট হয় না। একজন পুরুষ চাইলে মৃত্যুর 1 মিনিট আগেও বাচ্চা দিতে পারেন, যদি তাদের সেক্স হরমোন, শুক্রাণু, গ্লুকোজ, ফ্রুক্টোজ সঠিক পরিমাণে থাকে। তো সেহেতু বয়স্ক লোকেরও কিন্তু যৌন চাহিদা থাকে এবং একই রকম থাকে, নষ্ট হয় না। তো পুরুষের সেক্স হরমোন সাধারণত 25-এর পরে যে কমতে থাকে, সেটা যে বয়সে হোক না কেন। তো তখন এই 35, 25, 40-এর মতো 60-70 বছর বয়সে পুরুষেরও চিকিৎসা আছে। তবে দেখা যায় যে 25-এর পরে যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কোলেস্টেরল, বিভিন্ন সমস্যা, লিভারের সমস্যা ইত্যাদি সমস্যা থাকে। তখন সেই রোগ বুঝে যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, প্রেশার কন্ট্রোলে থাকে, কোলেস্টেরল কন্ট্রোল থাকে এবং প্রপারলি ডাক্তারের চিকিৎসাধীন থাকে, তাহলে তাদের জন্য বয়স অনুযায়ী তাদের বডি স্ট্রাকচার, বডির অনুযায়ীও কিন্তু চিকিৎসা দেওয়া যায় এবং চিকিৎসা নিয়ে থাকে এবং এটাতে কাজ হয় ইনশাল্লাহ। তো আমি আজকে 40-এর পরে যেসব পুরুষের যৌন চাহিদা কমে যায় এবং যারা হতাশায় ভোগে যে আমাদের চিকিৎসাতে কাজ হবে না, চিকিৎসা নিব না, তাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু খাবার এবং 2টা ওষুধ বলবো। এটা যে শুধু বয়স্কদের জন্য সেটা না, এটা যে কোনো বয়সেও এইটা খেতে পারে, এই ওষুধ খেতে পারে এবং পুষ্টিকর খাবার। সাধারণত বাইরের দেশে এবং যারা একটু সচেতন, ওষুধ খেতে চায় না, ন্যাচারাল খাবার খেয়ে যারা শরীর ভালো রাখতে চায়, তারা যে কোনো তাদের বয়সে এই খাবারগুলো খেতে পারে। সাধারণত ফ্যামিলিগতভাবে কিছু ঐতিহ্য আছে, কিছু ফ্যামিলি আছে যারা ওষুধের প্রতি অতটা আগ্রহ না। ন্যাচারাল কিছু খাবার তাদের থেকে থাকে কমন, যে এইটা খেলে এই রোগটা থেকে হবে না, এইটা খেলে এইটা হবে। তারা সেই ন্যাচারাল খাবারগুলো কিন্তু অলওয়েজ টাইম তাদের খাবারের টেবিলে অথবা নিজস্ব খাটের পাশে এগুলো রেখে দেয়। তাদের ওয়াইফ, ফ্যামিলির সবাই সেগুলো তৈরি করে নিজেরা খায় এবং সেভাবে ফ্যামিলির সবাইকে খাইতে দেয়। যেমন এখন যে মেথি দানা কিন্তু অনেকেই বাসায় রাখে, গ্যাসের জন্য রাখে, সেক্সুয়াল জন্য রাখে, কিশমিশ রাখে, মধু রাখে, কালো জিরা রাখে, এগুলো কিন্তু কমন। তো আজকে আমি কিছু খাবার বলবো, এমন কিছু খাবার যে খাবারগুলো অল্প বয়সের পুরুষেরাও খেতে পারে। তবে 40-এর পরে যদি নিয়মিত এই খাবারগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা যায়, যে শখের বসে খাবো এমন না, শরীর ভালো রাখার জন্য, সেক্সুয়াল লাইফটা ভালো রাখার জন্য সেটা খেতে হবে। তা না হলে এখন দেখবেন যে বয়স্ক যে পুরুষ, সে পুরুষরা পরকীয়ায় যাচ্ছে, তাদের যে ওয়াইফ থাকে তারা পরকীয়ায় লিপ্ত হচ্ছে। কারণ যৌন চাহিদা এটা একটা জৈবিক চাহিদা, এটা সবার মাঝেই থাকে। হ্যাঁ, যে কারণে স্বামী স্ত্রীর গন্ডগোল হচ্ছে। আবার স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা যত ভালো থাকে, এই যৌন লাইফে যারা সুখী তাদের থাকে, তাদের সম্পর্কটা কিন্তু মজবুত থাকে। ভালোবাসা আলাদা একটা বিষয়, ভালোবাসা তো ভালোবাসায়, তার সঙ্গে কোনো তুলনা হয় না। কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু সর্বশেষ পর্যায়ে যে হয় কিন্তু যৌন মিলনের মাধ্যমে। আমি প্রথমে যে খাবারটি বলবো,
আসলে সব খাবার কিন্তু সিজনালি হয় না, সব সিজনের সব খাবার কিন্তু হয় না। তো সিজনালি যে খাবার হবে, যে ফলমূল, যে সবজি, সেই সবজি ফলমূলগুলো খেতে হবে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে ফল সেটা হলো তরমুজ। তরমুজ এমনই একটা ফল যে ফল খেলে যৌন চাহিদা, যৌন উত্তেজনা খুব বেড়ে যায় এবং ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়। কারণ তরমুজের ভিতর সিট্রোনিল অ্যামাইনো অ্যাসিড থাকে। যার কারণে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়। এইজন্য আ এই যখন তরমুজের সিজনটা আসবে তখন পর্যাপ্ত পরিমাণ তরমুজ খেতে হবে। এবং আরেকটা যে খাবার সেটা হলো চকলেট। এই চকলেট কিন্তু যে ছোট বাচ্চারা যে শুধু খাবে শুধু এটা না। এই চকলেটটা ডার্ক চকলেট, কালো ধরনের যে চকলেট থাকে। চকলেটগুলো দেখবেন চৌকা অনেক বড় থাকে এবং সেখানে চৌকা আকৃতির থাকে। তো এই চৌকা আকৃতির চকলেট অনেক খেতে হবে সেটা না। প্রতিদিন ২ পিস খেলেই হবে। সকালে একটা খেলেন, রাত্রে একটা খেলেন। যাদের ডায়াবেটিস থাকে তারা একটা করে খাইতে পারেন। এ এই মা এই ডার্ক চকোলেটে পর্যাপ্ত পরিমাণে L-আর্জিনিল অ্যামাইনো অ্যাসিড থাকে। যেটা আম আ যারা হতাশায় ভুগতে থাকে তাদের জন্য খুব ভালো কাজ করে থাকে। আর এবং ব্লাড সার্কুলেশনটা বেড়ে দেয়। অ্যা শরীর মন সতেজ হয়, যৌন চাহিদা বেড়ে যায় এবং উত্থানটা বেড়ে যায়। এইজন্য চকোলেটটা খাবারের মধ্যে খাবারের তালিকায় রাখতে হবে। আরেকটা যে খাবার সেটা হলো পেস্তা এবং কাঠবাদাম। এটা একটু ব্যয়বহুল। তবে আহামরি কিন্তু ব্যয়বহুল না। অনেকেরই সাধ্যের মধ্যে থাকে। তো এটা যে অনেক খেতে হবে সেটা না। আ এটা পরিমাণ মতো সকালে ২ টা খেলেন কি ৩ টা খেলেন, রাত্রে ২ টা খেলেন কি ৩ টা খেলেন। তো এটা কিন্তু এটা কি করে যে স্পাম যে বীর্যটা অনেকে বলে যে বীর্যটা কমে গেছে, বীর্যটা পাতলা হয়ে গেছে। তাদের জন্য এটা খুব ভালো কাজ করে থাকে। এটা বীর্য উৎপন্ন করে থাকে। পাশাপাশি বীর্যের ভিতরে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো সঠিক পরিমাণে তৈরি করতে সহায়তা করে থাকে। এইজন্য প্রতিদিনের খাবারের তালিকায় অবশ্যই বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম রাখতে হবে। আরেকটা যেটা বলব সেটা হলো জাফরান। জাফরানও একটু ব্যয়বহুল। তো এই জাফরানটা যদি মানসিক যে যারা চাপে থাকে, মানসিক উদ্বেগে থাকে যারা, তাদের মনকে রিল্যাক্সে আনার জন্য জাফরানটা খেতে পারেন। জাফরানের আ আ একটা খেতে পারেন, একটা আ দানা খেতে পারেন। এটা দুধের সঙ্গে মিশিয়েও খেতে পারেন। এটাও কিন্তু যৌন উত্তেজনা এবং সেক্স আ চাহিদা বাড়াতে, সময় বৃদ্ধি করতে এবং যৌন অক্ষমতা ফিরিয়ে ক্ষমতায় আনতে কিন্তু ভালো কাজ করে থাকে। আ আরেকটা যে খাবার সেটা হলো ডিম। আমরা কম বেশি সবাই কিন্তু জেনে থাকি যে ডিম যৌন চাহিদাটা বাড়িয়ে দেয়। অর্থাৎ সেক্স উত্তেজনা বৃদ্ধি করে। তো এই ডিমটা ফার্মের ডিম না খেয়ে অবশ্যই হাঁসের ডিম খেতে হবে অথবা দেশি মুরগির ডিম খেতে হবে। হাঁসের ডিমে ক্যালোরিটা বেশি থাকে। এটা সেদ্ধ করে খেতে হবে। অবশ্যই আধা সেদ্ধ খেতে হবে যেন কুসুমটা আ পুরা সেদ্ধ না হয়ে যায়। আবার আ এটা পোস্ট করে খাওয়া যেতে পারে। তো প্রতিদিন আ আ ২ টা করে খাইলে ভালো হয়। সাধ্যের মধ্যে আনার জন্য ১ টা করেও খাইতে পারেন। আরেকটি খাবার হলো কলা। কলাটা কম বেশি সবাই খেয়ে থাকেন। কিন্তু প্রতিদিন খাবারের তালিকায় কলাটা রাখলে ভালো হয়। এটা সকালে একটা এবং রাত্রে একটা। যাদের ডায়াবেটিস থাকে তারা একটা করে খেতে পারে। মিষ্টি যদি বেশি হয়ে থাকে তাহলে হাফ টা খেতে পারেন। এই কলাটাও কিন্তু যৌন চাহিদা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মধু সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে এবং মধু যে সেক্স পাওয়ার বৃদ্ধি করতে সাহায্য করে থাকে এটা খুব অনেকেই এ জানে, অনেকে জানার ভিতর থাকে। এটা অবশ্যই কুসুম গরম পানির সঙ্গে কিন্তু মিশিয়ে খেতে হবে। সকালে খালি পেটে ১ চামচ এবং রাত্রে অ্যা খালি পেটে ১ চামচ কুসুম গরম পানির সঙ্গে মিশিয়ে খেতে হবে। যাদের ডায়াবেটিস থাকে তারাও এটা খেতে পারে ২ চামচ প্রতিদিন। কারণ মধুর ভিতরে ন্যাচারাল সুগার থাকে। তো এইজন্য ১-২ চামচ ডায়াবেটিসের রোগীরাও কিন্তু খেতে পারেন। অন্য যে যেটা বলব যে ন্যাচারাল খাবার সেটা হলো রসুন।
রসুনটা কিন্তু যাদের লিঙ্গটা ছোট হয়ে যায়, চিকন হয়ে যায়, লিঙ্গে খর্বতা দেখা যায়, তাদের জন্য খুব ভালো কাজ করে থাকে। কারণ রসুন ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে, হার্টের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে, এবং এটা যে ব্লাডগুলো ক্লট আকারে থাকে সেটা ছড়িয়ে দিতে সাহায্য করে থাকে, যার কারণে লিঙ্গের ভিতরে যে ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে দেয়। এই জন্য রসুন খেতে হবে। তো কাঁচা রসুন খেলে অনেকের গ্যাস বেড়ে যায়, এই জন্য রসুন আপনারা রাত্রে যদি একটু মধু থেতলে মধুর ভিতর ভিজিয়ে সকালে খাইতে পারেন, অথবা হালকা একটু তেলে ভাজে কি ঘিতে ভাজি করেও খেতে পারেন। তা আমি এখন যে খাবারগুলো বললাম, এই খাবারগুলো যদি কেউ নিয়মিত খেয়ে যায়, বিশেষ করে আমি বলবো যাদের একটু বয়স হয়ে গেছে, আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে 60 বছর বয়স, 65 বছর বয়স, কি 70-80 বছর বয়স, তা আমাদের কোনো ওষুধ আছে কিনা। তাদেরকে আমি প্রথমেই বলবো যে খাবার আমি বললাম, এই খাবারগুলো আপনারা প্রতিদিনের খাবারের তালিকায় সকালে বিকালে রেখে দেন, তাহলে দেখবেন কোনো ওষুধে লাগবে না। আর যাদের যৌন অক্ষমতা এখনো আসেনি, যারা ভালো আছেন, তারা এই খাবারগুলো খেয়ে যান, আপনাদের যৌন অক্ষমতা আসবে না, কোনো ওষুধ খেতে হবে না। তো এখন যে খাবারগুলো বললাম, এই খাবারের পাশাপাশি আপনারা 2টা ওষুধ বলবো, এই 2টা ওষুধ হোমিওপ্যাথি ওষুধ 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করে যাবেন। 1 নাম্বার যে ওষুধ সেটি হলো ড্যামিয়ানা মাদার টিংচার। ড্যামিয়ানা মাদার টিংচার ওষুধটি সেক্স উত্তেজনা বৃদ্ধি করতে, সময় বৃদ্ধি করতে, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করতে, সব ক্ষেত্রে ভালো কাজ করে থাকে। ওষুধটি 15 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। এটা ঠান্ডা পানির ভিতর দিয়ে খেতে হবে 1 থেকে 3 মাস পর্যন্ত, কোনো কোনো ক্ষেত্রে 6 মাস পর্যন্ত লেগে যেতে পারে। দ্বিতীয় যে ওষুধটা বলবো সেটা হলো অশ্বগন্ধা মাদার টিংচার। অশ্বগন্ধা মাদার টিংচার বীর্য উৎপাদন করতে, শুক্রাণু উৎপন্ন করতে সাহায্য করে থাকে। যারা পুরুষ বন্ধ্যাত্বে পরিণত হয় তাদের পুরুষ বন্ধ্যাত্ব দূর করতে সাহায্য করে, বীর্যকে গাঢ় করে, অর্থাৎ বীর্যের ভিতরে উপাদানগুলো সঠিকভাবে তৈরি করে। এটা অল্প বয়সের থেকে, বিশেষ করে যারা একটু বয়স্ক 40-এর পরে, যে আপনারা এটা প্যাটার্ন হিসাবে ব্যবহার করতে পারেন। মাঝে মাঝে খেয়ে যাবেন, ভালো আছে, ভালো হয়ে গেছে, তারপরে মাঝে মাঝে খেয়ে যাবেন। আপনাদের যৌবন কখনো আর শেষ হবে না, অর্থাৎ সেক্স কখনো কমবে না, সেক্স হরমোন কখনো কমবে না, যৌন অক্ষমতা আসবে না। তো এই ওষুধটি অবশ্যই কুসুম গরম পানির ভিতর দিয়ে খেতে হবে, 15 ফোঁটা করে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। ওষুধ দুটি অবশ্য জার্মানি ওষুধ হতে হবে, বিশ্বস্ত জায়গা থেকে নিতে হবে, কারণ হোমিওপ্যাথি ওষুধ দেখতে সব একই রকম, এবং ছিলগাল অবস্থায় নিতে হবে। পারলে যে ডাক্তারের চিকিৎসা নেবেন, ডাক্তারের থেকে ওষুধ নেওয়ার চেষ্টা করবেন, কারণ ডাক্তার সবসময় নিজের ক্যারিয়ার বজায় রাখার জন্য হলে সর্বোচ্চ ভালো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। আর ওষুধ দুইটি 1 থেকে 3 মাস এবং প্রয়োজনে 6 মাস পর্যন্ত খাওয়া যেতে পারে, এবং মাঝে মাঝে খাওয়া যেতে পারে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।